নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপত্তারিণী পুজো 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পুজো করার নিয়ম উপকরণ কী কী আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেব। আর তার সাথে জানবো এই 13 সংখ্যার মাহাত্ম্য কী, দড়িতে কেনই বা 13টি গিট দিতে হয় এবং আজকের দিনে ভুলেও এই একটি জিনিস কাউকে দান করবেন না। আরও বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে জানতে পারবো। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর বিপদ মুক্ত হতে কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবীর জয়। দেবী দুর্গার 108টি অবতারের এক অন্যতম রূপ হল বিপত্তারিণী। দেবীকে কখনো দশভুজা রূপে পুজো করা হয়, কখনো আবার চতুর্ভুজা রূপে পুজো করা হয়। দেবী বিপত্তারিণীর উপাসনা করা মানে দেবী দুর্গারই উপাসনা করা। বিপদ থেকে আমাদের রক্ষা করেন সংকটনাশিনী দেবী বিপত্তারিণী। পৌরাণিক কাহিনী মতে দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে কালী বলে উপহাস করলে দেবী ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ দেবী তখন তপস্যা বলে নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করেন। সেই মুহূর্তে দেবী পার্বতীর শরীর থেকেই সৃষ্টি হন দেবী বিপত্তারিণী। দেবী বিপত্তারিণীর উপাসনা করলে সংসারের সকল বাধা বিপত্তি কেটে যায় এবং সংসারের মঙ্গল হয়। আষাঢ় মাসে রথ এবং উল্টো রথের মাঝে মঙ্গল এবং শনিবার দেবী বিপত্তারিণী ব্রত পালন করা হয়। আগামী 28শে জুন শনিবার এবং 1 জুলাই মঙ্গলবার দেবী বিপত্তারিণী ব্রত। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 13ই আষাঢ় 28শে জুন শনিবার, তিথি তৃতীয়া সকাল 9টা 55 পর্যন্ত, পরে চতুর্থী। 16ই আষাঢ় 1 জুলাই মঙ্গলবার, তিথি ষষ্ঠী সকাল 10টা 21 পর্যন্ত, পরে সপ্তমী। বিপত্তারিণী পুজোর উপকরণ ও নিয়ম। বিপত্তারিণী পুজোয় ঘট, আম পাতা, শীষ, ডাব, মিষ্টি, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13 রকম ফুল, 13টি ফল, 13টি পান, 13টি সুপারির প্রয়োজন হয়। উল্লেখ্য এই 13 গাছা লাল সুতোয় 13টি গিঁট ও তাতে 13টি দূর্বা বেঁধে একটি ধাগা তৈরি করা হয়, যা পুজো শেষে হাতে বাঁধার নিয়ম রয়েছে। গৃহিণীরা বিপত্তারিণী পুজোর আগের দিনে নিরামিষ খেয়ে থাকেন। বিপত্তারিণী পুজোর দিনে উপরিউক্ত উপকরণ দিয়ে নিষ্ঠা ভরে দেবীর পুজো ও পরিবারের মঙ্গল কামনা করেন। পুজো শেষে ঠাকুরের পায়ে নিবেদন করা 13টি গিঁট ও 13টি দূর্বা বাঁধা লাল সুতো হাতে বাঁধতে হয়। মেয়েদের বাঁ ও ছেলেদের ডান হাতে বাঁধতে হয় এই তাগা। কমপক্ষে 3 দিন এই সুতো বেঁধে রাখতে হয়। এরপর প্রসাদ হিসেবে 13টি লুচি ও 13 রকমের ফল খেতে হয়। ব্রত পালনের দিন চাল, মুড়ি, চিড়ে জাতীয় কোনো জিনিস খাওয়া যায় না। বদলে 13টি লুচি ও ফল দেবীর প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। 13টি করে সব ব্যবহারের কারণ হিসেবে বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না। কথিত রয়েছে মা বিপত্তারিণীর পছন্দের সংখ্যা হলো 13। সে কারণেই এই পুজোয় 13 দেবীর কাছে সমস্ত জিনিস 13টি করে অর্পণ করা হয়। শাস্ত্র মতে 13 সংখ্যাটি ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যাবে। এতে যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করবেন। 13 সংখ্যাটিকে দেবী বিপত্তারিণীর আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক হিসেবে বলা হয়। বিপত্তারিণীর পুজো শেষে হাতে লাল বা তাগা বাঁধার চল রয়েছে। মেয়েরা এই তাগা বাঁ হাতে পরেন এবং ছেলেরা ডান হাতে পরেন।
সেই তাগাতেও 13টি গিঁট বাঁধা হয়। সেই 13টি গিঁটে দেবী দুর্গার 13টি রূপে বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। 13টি গিঁট ছাড়াও তাতে 13টি দুর্বাঘাস বাঁধা হয়। এই তাগা অনেকে সারা বছর ধরে পরে থাকেন, অনেকে আবার 3 দিন পরার পর নদী বা পুকুরের জলে ভাসিয়ে দেন। বিশ্বাস করা হয় যে এই তাগা হাতে পড়লে বিপদ কোনো দিন আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবেন না। মা বিপত্তারিণীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই থাকবে। বিপত্তারিণী পুজোর দিনে চাল গম খাওয়া নিষিদ্ধ। পরিষ্কার পরিচ্ছন্ন করে বিপত্তারিণী পুজো করা হয়। অপরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হয়। পুজোয় বসার পর থেকে তা সম্পন্ন হওয়া পর্যন্ত কারোর সঙ্গে কথা বলতে নেই, তা না হলে দেবী রেগে যান। এর প্রভাবে আর্থিক সমস্যা দেখা দিতে পারে ও লোকসানের মুখে পড়ারও সম্ভাবনা থেকে যায়। এই পুজোর দিনে কাউকে অপমান করতে নেই, মহিলাদের সম্পর্কে কুরুচিকর কথা বলতে নেই। এই দিনে টাকার লেনদেনও করতে নেই। মনে করা হয় বিপত্তারিণী পুজোর দিনে টাকা ধার দেওয়া টাকা কখনোই ফেরত আসে না। আর মদ্যপান আমিষ খাবার খেতে নেই। শাস্ত্র মতে বিপত্তারিণী পুজোর দিনে কাউকে চিনি দিতে নেই। এমন করলে পরিবারের সুখ বিঘ্নিত হয়, অর্থাভাব অশান্তিও দেখা দিতে পারে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় মা বিপত্তারিণী দেবীর জয়। মা সকলকে বিপদমুক্ত করুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পাশে থাকবেন। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবারের পাশে বেল বাটনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আসি। নমস্কার। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।